করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যদি ঈমান আনার মধ্য দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিনের বরকতের দরজা এই মানুষদের জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকত কি আমরা পাইছি? আমরা কিন্তু ভাইজান পাই নাই। সেই কথাটাই তাফসীর থেকে বলে দেব ইনশাআল্লাহ। জীবনে শুনলেও শুনছেন, না শুনলেও নেই, আজকে আমি গোলামের মুখে শুনে যাবেন। মুফাসসিরে কেরাম বলেন, যখন জমিনের কাছে বলা হবে তোমার ভিতরের বরকতগুলো আমাদের মাঝে ফিরিয়ে দাও, সেই সময় সেই জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কিছু বৃক্ষ থাকবে। একটা বৃক্ষের নাম এসেছে, বৃক্ষের নাম হচ্ছে ডালিম। আপনারা দেখছেন ডালিম, বেদানা দেখেন নাই? এই ডালিম কিন্তু জান্নাতি ফল। মুফাসসিরে কেরাম বলেন, এই ডালিমটা এত আকৃতিতে বড় হয়ে যাবে, একটি ডালিম হবে একটি গোত্রের খাবার। আহা, সুবহানাল্লাহ। নাই এরকম আওয়াজ দিলে এই খাবার আমাদের ভাগ্যে আসলে মনে হয় জুটবে না ভাই। খাইতে গেলে কিছু চিল্লারও দরকার আছে কি নাই? মেম্বারি ভোট আসলে তো চিল্লানির আর কম থাকে না। এই যে বজু ভাই ভোট করে, ভোটের সময় তো বজু ভাই, আমার ভাই, তোমার ভাই, বজু ভাই বলেন আর বাড়িতে মুড়ি খাওয়ার জন্য যান। তখন তো আর আওয়াজ এইরকম আপনাদের ছিল না। কিন্তু জান্নাতি ডালিম খাবেন, একটা ডালিম একটা গোত্রের খাবার, সুবহানাল্লাহ নাই। মুফাসসিরে কেরাম বলেন, এই ডালিমটা এত বড় হয়ে যাবে, যখন জমিন তার বরকত ফিরিয়ে দিতে লাগবে মানুষদের কাছে, এই ডালিমটা হয়ে যাবে একটি গোত্রের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান জাতি এই ডালিমের যে ছালটা থাকবে, এই ডালিমের ছালের নিচে ওই লোকগুলো সবাই ছায়া গ্রহণ করবে। ডালিমটা তো খুব ছোট, এই মসজিদের সমান। একটা ডালিম এত বড় হবে না, কিন্তু একটা গোত্রের যদি খাবার হয় তারপরও ডালিমটা বড় আকারের হবে কি হবে না? ডালিমটা একটু বড় আকারের হবে, কিন্তু সেই ডালিমের ছালের নিচে আবার ওই লোকগুলোই ছায়া গ্রহণ করবে। শুধু তাই নয়, মুফাসসিরে কেরাম বলেন, এই বরকত যখন ফিরে আসবে, ওই সময় একটি উষ্ট্রি থাকবে, একটি উটনি থাকবে, সেই উটনির দুধ একটা গোত্রের জন্য যথেষ্ট। শুধু তাই নয়, আরেক বর্ণনায় মুসনাদে আহমদের হাদিসের ভিতরে এসেছে, সেই জমানায় একটি খেজুরের বিচির সমান বড় আকৃতির, খেজুরের বিচির সমান বর্তমান যে বড় আকৃতির খেজুর আছে, ওই খেজুরের বিচিটা না হলেও তো এত বড় হয় কি হয় না? সর্বোচ্চ বড় আকৃতির খেজুর যেটা, তার বিচি কিন্তু এরকম হবে কি হবে না? এত বড় যদি বিচি হয় খেজুরের বিচি, মুফাসসিরে কেরাম বলেন সেই যুগে এক একটি গমের দানা এই খেজুরের বিচির সমান সমান হবে। সুবহানাল্লাহ। একটা খেজুরের বিচি এত বড়। আর সেই যুগে, যে যুগ হবে সোনালী যুগ, যে যুগে আল্লাহর জমিনের বরকতের দরজা মানুষদের জন্য খুলে দেওয়া হবে, সেই যুগে এক একটি গমের দানা হবে সর্বোচ্চ বড় আকৃতির খেজুরের বিচির সমান। একজনের জমিতে বর্তমান যদি আপনি গম লাগান, কয় মন হয়? 12 মন। 12 থেকে 14 মনের উপর হবে না, তাও হয় কিনা হয় সন্দেহ আছে আমার।